নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই মধুর ঘরোয়া রান্নায়। আজ আমি রান্না করে দেখাবো বেতো শাক ভাজা। বন্ধুরা, প্রথমে বেতো শাকটি বেছে নেব। বেতো শাক এই রকম ছোট আকারের হয়। বেতো শাকগুলি ডগা খুব নরম হয়। আপনারা একটা একটা করে পাতা বেছে নিতে পারেন, আর নলে ডগটা কেটে নিচের পাতাগুলি কেটে নিতে পারেন। এইভাবে আমি সব শাকগুলি বেছে নেব। আমার সব বেতো শাকগুলি কেটে নেওয়া হয়ে গেছে, এবার জল দিয়ে ধুয়ে নেব। আমি কিছু সবজি কেটে নিয়েছি পেঁয়াজকলি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা মাঝারি সাইজের আলু এরকম সরু করে কেটে নিয়েছি, আর রসুনের 3 কোয়া এরকম মিহি করে কেটে নিয়েছি। কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে দেব সর্ষের তেল 2 চামচ। তেল গরম হয়ে গেছে, দিচ্ছি কালো জিরে তেলের মধ্যে। দেব 2টো শুকনো লঙ্কা, মাঝখানটা কেটে দিলাম। আর দেব 3টে যে রসুন কুচি নিয়েছিলাম সেই রসুন কুচিটা। রসুনটা যখন হালকা লাল ভাজা হয়ে যাবে, এর মধ্যে এবার পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেবো। প্রথমে পেঁয়াজ কুচিটাই দেবো, পেঁয়াজ কলিটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দেবো এর মধ্যে, কুচি করা আলুটা। এর মধ্যে এবার একটু নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো, পরিমাণ মতো নুন, আর দিচ্ছি অল্প একটু হলুদ। হালকা আছে এবার পেঁয়াজ কলি আমি ঢাকা দিয়ে দিলাম, হালকা আঁচটা এবার কমিয়ে দেব, দিয়ে পেঁয়াজ কলি আর আলুটা একটু ভাজা করে নেব। আমি ঢাকাটা খুলছি, আমি এইভাবে আরও 2-1 নেড়ে নিয়েছি। দেখুন আলুটা যখন এই যে সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ কলিটাও সিদ্ধ হয়ে গেছে, এবার আমি শাকটা এর মধ্যে দিয়ে দেব। এখন আর নুন দেব না, যা নুন দিয়েছি ওতেই হয়ে যাবে। গ্যাসের আঁচটা কমিয়েই রেখে দেব, মিডিয়াম করে। এবার আমি শাকের যে দেখুন জল বেরিয়ে গেছে, দিতে দিতেই এই শাকের জলেই চাপা দিয়ে রান্না করব, ভাজা হয়ে যাবে। মাঝে মাঝে 2-1 নেড়ে দেব। ঢাকা খুলছি, দেখুন শাকটা একদম একটুখানি হয়ে গেছে। আমি এইভাবে আরও 2-1 নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু চিনি দেব, হাফ চামচ মতন দিলাম। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। ভাজা প্রায় হয়েই এসছে, আমি চাপা দিয়ে আরও 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর ঢাকাটা খুলছি, দেখুন চিনিটাও গলে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন শাকটা পুরো নরম হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।
এইভাবে বেতো শাক রান্না করে গরম ভাতের সঙ্গে খেলে আর অন্য কিছু লাগবে না। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, একটি লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।